বনগাঁ বাগদা রেলপথ নির্মাণ প্রকল্পের অনুমোদন দিল ভারতীয় রেল মন্ত্রক। সোশ্যাল মিডিয়ায় করা শান্তনু ঠাকুরের এমন পোস্ট ঘিরে নতুন করে আশায় বুক বাঁধছে বাগদাবাসী। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, রাজ্য সরকার জমি দিলে মোট 3টি নতুন রুটে রেলপথ নির্মাণের কাজ শুরু হবে। যদিও এই ঘটনার পর শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শান্তনু ঠাকুর ভাওতাবাজি করছে, পাল্টা দাবি তৃণমূলের। এটাকে এক কথায় বলতে পারি, একটা হাস্যকর ভাবে মানুষকেও বোকা বানাতে চাইছে। উত্তর 24 পরগনা জেলা বাগদা বিধানসভার বিস্তীর্ণ এলাকার জনসাধারণের দীর্ঘদিনের দাবি ছিল বনগাঁ থেকে বাগদা ভায়া চাঁদা রেলপথের। বারংবার শোনা গিয়েছিল নতুন এই রুটের রেল লাইন নির্মাণের কাজ শুরু হবে। এখনো পর্যন্ত এই প্রকল্পের কোনো উদ্যোগ রেল মন্ত্রকের পক্ষ থেকে দেখা যায়নি। বৃহস্পতিবার কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্ট ঘিরে নতুন করে রেলপথের আশা জাগছে বাগদাবাসীর মনে। ট্রেনটা তো টাইমলি চলবে, তো সাধারণ মানুষের সুবিধা হবে, যেমন অনেক মাল থাকে সেগুলো ক্যারি করতেও সুবিধা হবে। আর একটা সময় সাপেক্ষের ব্যাপার আছে, রাস্তার অবস্থা তো ভালো না এখন, তো এতে অনেক রুগীরও সমস্যা হয়, টাইমলি পৌঁছাতে পারে না। প্লাস ট্রেন চালু হলে সব জনসাধারণের জন্য ভালোই হবে। এদিন সকালে তিনি কেন্দ্রীয় রেল মন্ত্রকের একটি চিঠি সহ ফেসবুকে দাবি করেন, ভারতীয় রেল মন্ত্রক বনগাঁ লোকসভার 3টি রেলপথ নির্মাণ প্রকল্পের কাজ শুরু করার অনুমোদন দিয়েছে, যার মধ্যে রয়েছে বনগাঁ থেকে পোড়ামহেশতলা, বনগাঁ চাঁদা ও চাঁদা বাজার থেকে বাগদায় 3টি রেলপথ। এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর আশায় বুক বাঁধছে বাগদাবাসী। বাগদার সাধারণ মানুষের দাবি, বনগাঁ থেকে বাগদা পর্যন্ত শুধুমাত্র সড়কপথ ছাড়া কোনো বিকল্প যোগাযোগ ব্যবস্থা নেই, যে কারণে বিভিন্ন সময় নানান সমস্যায় পড়তে হয় বাগদার মানুষকে। নতুন রেলপথ হলে সাধারণ মানুষের সুবিধা হবে বলে জানাচ্ছেন নিত্যযাত্রীরা। রেল চালু হলে তো সুবিধাই হবে না, সেটা সবারই সুবিধা হবে। বাসের থেকে রেলটা তো ভালো পরিষেবা ভালো হবে, সেটাই সবারই সুবিধা। এখন বাসে করে যেতে হয়, চালু হলে তো সুবিধাই হবে। দত্তপুলি অব্দি মানে সবারই সুবিধা, বাসে যাওয়ার থেকে রেলে যাওয়া সুবিধা না। এই ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের দাবি, রাজ্য সরকার জমি দিলে আগামী দিনে এই 3টি রুটে রেল যোগাযোগ তৈরি হবে। পাশাপাশি তিনি দাবি করেন, রাজ্য সরকারের সদিচ্ছার অভাবেই এতদিন বন্ধ ছিল এই প্রকল্পের কাজ। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন বনগাঁ থেকে বাগদা পর্যন্ত নতুন রেলপথের অনুমোদন দেন, কিন্তু পরবর্তীকালে বিভিন্ন সমস্যা সহ জমি জটিলতার কারণে এই প্রকল্পের কাজ শুরু করা যায়নি। বাগদা বনগাঁ রেল লাইনের স্যাংশন, বনগাঁ টু পোড়ামহেশতলা রেল স্যাংশন করার জন্য, আর বিভিন্ন সাবওয়ে নিয়ে এগুলো নিয়ে রেল মন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণবজি চিঠি পাঠিয়েছেন আমার কাছে, যে এটা নিয়ে আমরা স্যাংশন করে দিলাম। এখন স্টেট গভর্নমেন্ট যদি আমাদের জমি দেয়, অধিগ্রহণ করে দেয় জমি, তাহলে আমরা করতে পারবো। আবার স্টেট গভর্নমেন্টের কাছে চিঠি করব আমরা করার জন্য। মমতা ব্যানার্জি একটা সময় শিলান্যাস করেছিল, মানে সেগুলো কি উনি কি করেছেন? শিলা নাশ হয়ে গেছে ওখানে, সেই শিলা নাশ হয়ে গেছে, যার জন্য আমাদের আবার হাত লাগাতে হচ্ছে। জমি উনি দিতে পারবেন কিনা জানি না, সেটা ওনাদের ব্যাপার। এই ব্যাপারে বনগাঁ জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস দাবি করেন, শান্তনু ঠাকুর ভোটে হেরে যাবে জেনে সাধারণ মানুষকে ভাওতা দিচ্ছে। এই প্রকল্পের শিলান্যাস করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, পরবর্তীতে কেন্দ্রীয় সরকারের সদিচ্ছার অভাবে প্রকল্পটি বন্ধ করে রাখে। এটাকে এক কথায় বলতে পারি, একটা হাস্যকর ভাবে মানুষকেও বোকা বানাতে চাইছে। যে বুঝতে পেরেছেন এসআইআর নিয়ে এবার ওদের ভরাডুবি অসম্ভব, মতুয়ারা তারা করবে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হলে। তাই একটা নাটক তৈরি করছেন মানুষকে বিভ্রান্ত করবার জন্যে, যে এবার ভোটে ভরাডুবি অবশ্যম্ভাবী। অতএব যে রেল বাজেট হয়, টাকা স্যাংশন হয়, এসব কোনো কিছু নেই, হঠাৎ করে একটা মন্ত্রকে চিঠি ধরিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় স্যাংশন করে দিয়েছিলেন, আবার স্যাংশন কিসে? এখন তো ওরা বাজেটের টাকা ধরে দিতে পারে, যে এত কোটি টাকা যে আমরা দিলাম রেল লাইন পাতার জন্য। এসব কিছু নেই। জাস্ট যা বললাম, প্রধানমন্ত্রী ভোটের আগে যেভাবে মিথ্যা প্রতিশ্রুতি দেন, আগামী দিন ওদেরকে ওই মিথ্যাশ্রীতে ওদের পুরস্কৃত করতে হবে। বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ বুঝে গিয়েছেন, শান্তনু ঠাকুর সেই পথেই পা দিয়েছেন। ওকেও তাড়াতাড়ি ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হলেই রাঁচির টিকিটটা কেটে রাখা উচিত।